তো বন্ধুরা আমরা প্রথমে এখানে যে বর্ষাকালীন সবজিটা লাগাবো, তো এই মে মাসের মধ্যে আমরা একটা গ্লাসের মধ্যে জল নিয়ে নেবো। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি পুঁই শাকের দানা দিয়েছি। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কী কী দানা রয়েছে। এখানে যেমন রয়েছে কলমি শাকের দানা, এখানে রয়েছে এটা করলার দানা, এখানে রয়েছে বরবটি দানা, এখানে রয়েছে চিচিঙ্গার দানা এবং পুঁই শাকের দানা, এখানে রয়েছে লাল নোটে শাকের দানা, তো লাল অথবা সবুজ তো নোটে শাকের দানা, আর এখানে রয়েছে ঢেঁড়সের দানা, এখানে রয়েছে ঝিঙের দানা। তো এইগুলো নিয়ে আমি এক রাত্রির এই জলের মধ্যে ভিজিয়ে দেবো। তো প্রত্যেকটা দানা যেহেতু আলাদা আলাদা, তো মিশে গেলেও কোনো অসুবিধা হবে না। তো এই জলের মধ্যে আমি মোটামুটি এখন কলমি শাক এবং নোটে শাক এই দুটোকে বাদ দিয়ে অলরেডি আমি এখানে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই যে দিয়ে দিলাম করলার দানা, এটা হচ্ছে এটা দিয়ে দিচ্ছি চিচিঙ্গার দানা, এটা রয়েছে বরবটির দানা, আর এখানে দিয়ে দিচ্ছি আমার ঝিঙের দানা, আর দিয়ে দিচ্ছি ঢেঁড়স বা ভেন্ডির দানা। তো বন্ধুরা আমার এখানে যা দানা দেওয়া আছে সব দেখুন একদম ভালো। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর কিছু দানা রেখে দিয়েছি, এই দানাগুলো রেখে দিয়েছি। কিছু দানা যদি গাছ মারা যায় তো এইগুলো পরবর্তীকালে বসাবো। তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে ধুঁদুলের বীজ, যেহেতু ঝিঙে আর ধুঁদুলের বীজ প্রায় একই হয়, তো এটা আমি আলাদা একটা গ্লাসের মধ্যে করছি। দেখুন গ্লাসের মধ্যে জল দিয়েছি এবং কিছু ধুঁদুলের বীজ আমি অল্প পরিমাণে কিছু পরিমাণ দিচ্ছি, কেন এত গাছ তো আমার লাগবে না, তো কিছু পরিমাণ আমি ভেজালাম 5-6টা। তো বন্ধুরা দেখুন এখানে দেখুন সব বীজগুলো ভাসছে। তো বন্ধুরা আমি সিড জার্মিনেশনের জন্য আমি এখানে দেখুন কোকোপিট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর সাথে আমি নেব এই দেখছেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো দুটো সম পরিমাণে নিয়ে আমি এখন মিক্স করে রাখছি এবং এরপরে আমি প্লাস্টিকের গ্লাসের মধ্যে তলায় ফুটো করে এইগুলো দিয়ে এবং কালকের যেই দানাগুলো ভিজেছি সেটা এক রাত্রির ভেজানোর পরে, মানে 8 থেকে 12 ঘন্টা ভেজানোর পরে আমি আগামীকাল সেইগুলো আমি বসিয়ে দেবো ওই গ্লাসগুলোতে। তো এটা হলো চারা জার্মিনেশন করা, সিড জার্মিনেশন করার জন্য মিডিয়া। একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর 50% হচ্ছে কোকোপিট। এটাতে করুন, খুব ভালো সাকসেস পাবেন। তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দুটো একসাথে মিশিয়ে দিয়েছি, একদম হালকা মাটি হয়েছে, এতে সিড জার্মিনেশন সব থেকে ভালো হয়। তো বন্ধুরা আমরা এসে গেছি এরকম গ্লাসের মধ্যে আমি যে ভিজেছিলাম সেই দানাগুলো একটা রাত্রির ভেজানোর পরে প্রায় 10-12 ঘন্টা পরে আমি এই সিডগুলো জল থেকে ছেঁকে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ভালোভাবে দেখবেন যে ঢেঁড়সের দানা থেকে কিন্তু সাদা সাদা গাছ বেরোচ্ছে। তো আপনারা একটু ভিজিয়ে নেবেন, নাহলে কিছু কিছু বীজ আছে এগুলো ডাইরেক্টও বসাতে পারেন। তো আমি এরকমভাবে কিছু নিয়েছি, দেখুন এরকমের মধ্যে যে আমি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট মিশ্রিত যে মাটিটা তৈরি করেছিলাম, দেখুন এখানে আমি লিখে দিচ্ছি পুঁই শাক বলে। তো এখানে আমি একটা পুঁই শাকের জন্য করেছি, একটা ঢেঁড়সের জন্য করেছি, একটা চিচিঙ্গে, একটা বরবটি, একটা করলা, একটা ধুদুল, আর একটা রয়েছে ঝিঙের। তো এরকমভাবে আপনারা গ্লাসের গায়ে লিখে নিতে পারেন, আমি পেন দিয়ে লিখে নিয়েছি। তো নাহলে বুঝতে অসুবিধা হবে, গাছ যতক্ষণ না বড় হচ্ছে তো বুঝতে অসুবিধা, তো আপনারা একটু লিখে নেবেন। আমি যেরকম লিখে নিয়েছি যে পুঁই শাক বলে পুঁই বলে লিখেছি, দেখুন বন্ধুরা। তো এইগুলো এবার আমি সব দানাগুলো একটা করে দিয়ে দেবো, আর এর উপর থেকে আর ওই মিশ্রিত মাটিটা দিয়ে একটু জল দিয়ে আর একটা ছাওয়া জায়গায় রেখে দেবো। তো আর একটা কথা বলি বন্ধুরা, তো এইগুলো দেখছেন দানাগুলো যতটা বড় ততটাই মানে দিতে হবে। এটা যদি একটু ছোটো ছোটো হয় তাহলে বেশি না, একদম 1 ইঞ্চির মতন, 1 ইঞ্চিও না, একদম একটুখানি গর্ত করে তার উপরে দিতে হবে, ঠিক আছে? বেশি গর্ত করলে কিন্তু আবার সিড জার্মিনেশন হবে না। তো অল্প পরিমাণ, বেশি নয়, এরকম হালকা করে দেখুন বন্ধুরা, এই যে ঢেঁড়সের দানা এটা হালকা করে গর্ত করেছি, এরকম দিয়ে দেবো, এর প্রতি হালকা করে মাটি দেবো যাতে গাছ তাড়াতাড়ি বেরিয়ে যায়। নর্মালি আমি গোল গোল করে বসিয়ে দিয়েছি ঢেঁড়স, পুঁই শাক, আর এখানে বসিয়েছি করলা, এখানে আছে ধুদুল, এখানে আছে ঝিঙে, এখানে আছে বরবটি। তো যদি আপনারা যদি এই যে হচ্ছে এই যে মুখ, তো এর তলার দিকটা নিচের দিকে রাখতে হবে, এই সোজালো মুখটা নিচের দিকে, যেখান থেকে শিকড় বেরোবে, ঠিক আছে? আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এরকম সিধাভাবে বসিয়ে দেবেন, লম্বা করতে হবে না, এরকম সিধা করে বসিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন সবগুলোকে হালকা করে আবার ওই মাটি দিয়ে হালকা করে দিয়ে, একদম হালকা করে দিয়ে রেখে দিই। তো আপনারা চাইলে এর সাথে ডেট লিখে রাখতে পারেন কবে বসাচ্ছেন। তো দেখুন বন্ধুরা আমি যেমন এখানে পুঁই শাক লিখেছিলাম এবং 30-5 লিখে দিলাম, তাহলে আপনাদের মনে থাকবে কবে বসিয়েছেন। ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না। তো এই মুহূর্তে আমি এর মধ্যে মাটি দিয়ে দিচ্ছি, এবারে জল দিয়ে ওরকম তলায় রেখে দেবো, যেখানে বৃষ্টি পড়বে না, এরকম ছাওয়া জায়গায় রেখে দেবো, ঠিক আছে? তো আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে জল স্প্রে করে দেবো, তারপর রেখে দেবো। তো বন্ধুরা দেখছো এই গ্লাসগুলো আমি একদম এই গাছের তলায় পাথরে হালকা ছাওয়ার মধ্যে রেখে দিয়েছি। আর কিছু বীজ বেরিয়েছিল, তো এখানে গর্ত করে কোকোপিট দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে, একটু মাটি ছিল তলায়, তার উপরের মধ্যে এটা করে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি, আর এরকম ছাওয়া জায়গায় আমি রেখে দেবো। 1 সপ্তাহ পরে দেখুন আমি এখানে
অনেক রকমের বীজ দিয়েছিলাম, যেমন ঝিঙে, করলা, এছাড়াও এখানে রয়েছে দেখুন ভেন্ডি, পুঁই শাক। তো এছাড়াও যেগুলো আমার এক্সট্রা বীজ ছিল, এই যে 1 সপ্তাহ পরে প্রত্যেকটা গাছ কত সুন্দর সুন্দর সতেজ এবং সবুজ হয়ে বেড়ে উঠেছে। এছাড়াও এখানে রয়েছে দেখুন বন্ধুরা, এখান থেকেও করলার গাছ উঠছে, এবং এখানে দেখুন পুঁই শাকের গাছ বসেছিলাম সেটাও উঠছে। এখানে দেখুন ভেন্ডির দানা বসেছিলাম, ভেন্ডি গাছও উঠে গেছে। এখানে দেখুন ধুন্দল আর ঝিঙে দুটো উঠেছে, শুধু একমাত্র ওঠেনি বটবটিটা। তো এছাড়া দেখুন সব গাছই উঠেছে। তো এই চারাগুলো বেশি দিন রাখলে একে অপরের গায়ের ওপরে শিকড় চলে যাবে। তো এই মুহূর্তে আমি তুলে, তো বন্ধুরা দেখো এই আমার এতে মাটি পুরো রেডি করা ছিল। তো এই গাছগুলোকে আমি তুলে এরকম ছোটো ছোটো জায়গায় আলাদা করব, নাহলে কিন্তু মিশে যাবে, শিকড়গুলো এক জায়গায় পরে তুলতে অসুবিধা হবে। তো এই গাছগুলোকে আমি, যেগুলো বড় হয়েছে সেগুলোকে আমি ঝিঙে, করলা যাই হোক না কেন, ঢেঁড়স, তো এইগুলোকে আমি আলাদা আলাদা করে এরকম এই 4-5টা পাত্র আমার কাছে আছে এই মুহূর্তে, তো এইগুলোতে আলাদা করে রাখবো। দেখুন বন্ধুরা, একটা এরকম ছেনির সাহায্যে আমি এই গাছটাকে যে তুলে নিলাম, এখান থেকে তুলে নিলাম। এবার এই টবের মধ্যে আমি বসিয়ে দেবো। আর এটা এই কাজটা করবেন একদম বিকালের দিকে, দেখছেন রোদ্দুর একদম পশ্চিম আকাশে চলে গেছে। আর এইগুলো রাত্রিরে সন্ধ্যেবেলায় বসালে খুব ভালো হয়, রাত্রিরে গাছটা ধরে নেয়। রোদ্দুরে একদমই করবেন না, বিকালের দিকে করবেন এবং রাত্রির মধ্যে গাছটা বসে যাবেন। শেকড় বেশি একদম যাতে না ছেড়ে সেইভাবে তুলতে হবে, মাটি আছে এই অবস্থায়। দেখুন বন্ধুরা, এরকমভাবে সোজা করে বসিয়ে এবং জল দিয়ে দিয়েছি, গাছটা এবার সেট হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত গাছ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই প্লাস্টিকের গ্লাস থেকে আমি গাছটা বার করলাম, দেখুন নিচে কত সুন্দর রুট চলে এসছে। আর এই গাছটাকে আমি এইভাবেই এখন বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের এই যে বলটা আমি কিন্তু মাঝখানে রেখেছি, আর এই সাইডগুলোতে আমি মাটি দেবো। গোড়ায় একদম দেবেন না, তাহলে গোড়ায় জল জমে পচে যেতে পারে। সাইডগুলো মাটি ভরে আর একটা এরকম কাঠি দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, মাটি দিয়ে, আর দেখুন একটা কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি। দেখুন এটা এক্ষুনি বসিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে আছে। আর এই যে ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ এটাকে বসেছি, তো আপনারা গোড়ায় একদম এই যে একটু জল লেগে থাকলে বা পচে যাওয়ার চান্স থাকে, তো দেখে জল দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি সব গাছ বসিয়ে দিচ্ছি। এখানে করলা রয়েছে, এগুলো রয়েছে ঝিঙে, এখানে রয়েছে ভেন্ডি, এখানে রয়েছে ধুন্দুল, আর এখানে চিচিঙ্গা। এছাড়াও এখানে কিছু চিচিঙ্গা, করলা, ভেন্ডি, পুঁই শাক ওখানে রয়েছে। তো এইগুলো আরও পরে বসাবো। তো এগুলো একটু বড় হোক, এগুলো কিছুটা দুটো করে এরকম ছিল, কোনো কোনো জায়গায় আমি একটা একটা করে বসে দিচ্ছি এরকম সিঙ্গেল। তো দেখুন বন্ধুরা, এদেরকে একটু এবার সানলাইটের মধ্যে রেখেছি এবং গাছের ছায়ার মধ্যে এখানে সব বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দেখুন আবার বরবটির চারা বসেছিলাম, আর 1 সপ্তাহ পরে ফিরে এলাম। দেখুন তারও 1 সপ্তাহ পরে দেখুন গাছগুলোকে ফাঙ্গিসাইড দিয়েছি বৃষ্টির পরে। দেখুন আরও পুঁই শাকের পাতাগুলো আরও বড় হয়েছে, ঢেঁড়স গাছগুলো বড় হয়েছে, এবং এটা শসার বীজ বসিয়েছি ওখান থেকে। আর এই দেখুন বরবটির চারাগুলো উঠেছে, এবং এইগুলো যেগুলো টবে বসেছিলাম আগে দেখুন আরও কত বড় হয়ে গেছে। এবং ফাইনাল পটিংয়ের জন্য সব গাছে ফাঙ্গিসাইড দেওয়া আছে বৃষ্টির জন্য, আর সেরকম দেখুন গোড়ায় জল জমেনি। আর এটাকে একটা শেডের মধ্যে রেখেছিলাম, আর দেখুন এত সুন্দর গাছ হয়েছে, যে গাছ এই মুহূর্তে কতটা বেড়ে যাচ্ছে। এবার ফাইনাল পটিং করতে হবে। তো আপনারা দেখুন এখানে রয়েছে আপনার ঝিঙে গাছ, এটা হচ্ছে করলা, এটা হচ্ছে ধুন্দুল, এটি ভেন্ডি, এটি চিচিঙ্গা, এবং এই দুটি ঝিঙার চারা। তো বন্ধুরা, আপনারাও এইভাবে যাদের মাটি প্রস্তুত নেই বা আগে থেকে এরমভাবে চারা তৈরি করে নিতে চান, বর্ষার খুবই ভালো হয়। তো যারা বন্ধুরা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। 3 সপ্তাহে আপডেট দেখালাম এবং এগুলো বসানোর উপযুক্ত হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বর্ষার সবজি করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।